লাভ করার জন্য প্রথম যেটি প্রয়োজন, গীতা শোনার আগে আমাদেরকে একটু সতর্ক হওয়া প্রয়োজন। গীতা পাঠ করার আগে আমাদের একটু সতর্ক হওয়া প্রয়োজন। কি সতর্ক? ভগবান বলছেন গীতা কথা কোনো সাধারণ কথা নয়। এই কথা কিসের কথা? ভগবান বলছেন ওম তৎসৎ ইতি শ্রী মহাভারতে শতসহস্রায়াম সংহিতায়াম যোগশাস্ত্র শ্রীকৃষ্ণের জীবন সংবাদ। কি বলছেন? এই যে গীতার কথা, সেই গীতার কথাকে কোন শাস্ত্র বলছেন ভগবান? ভগবান বলছেন এটি যোগশাস্ত্র। এটি সাধারণ কথা নয়। আমরা ঘরের কথা বলি, আমরা সংসারের কথা বলি, আমরা ব্যবসার কথা বলি, আমরা সুখে থাকার কথা বলি, আমরা পয়সার কথা বলি, আমরা জমি জমার কথা বলি। এগুলো সাধারণ কথা। ভগবান বলছেন এই কথাগুলো সাধারণ কথা নয়। এই কথাগুলো কিসের কথা? যোগশাস্ত্র কথা। আর যোগশাস্ত্র কিভাবে শুনতে হয়? আমরা দুঃখের কথা কেঁদে কেঁদে বলি, সুখের কথা হেসে বলি, আর আনন্দের কথা অত্যন্ত উৎফুল্লের সাথে বলি। গত কদিন আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল, তাই না? যাদের ছেলে মেয়েরা পাশ করেছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, জিপিএ 5 পেয়েছে, তারা তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে এই আনন্দের সংবাদ কেমন করে বলেছে? মিষ্টি খাইয়ে, ফোন করে, হেসে হেসে বলেছে, নাকি নয়? নাকি কেঁদে কেঁদে বলেছে? খুব উৎসাহের সাথে বলেছে না? আর যারা উত্তীর্ণ হতে পারেনি, তারা কোনো খবর দেয়নি, ঘরের মধ্যে মন খারাপ করে বসেছে। এটা আনন্দের কথাও নয়, এটা দুঃখের কথাও নয়। এটা কিসের কথা? এটা হচ্ছে যোগশাস্ত্রের কথা। যেই যোগশাস্ত্রের কথা শুনতে কি হয়? ভগবান বলছেন এই যোগশাস্ত্র কেমন করে শুনতে হবে? চতুর্থ অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগের মধ্যে ভগবান 39 নং শ্লোকের মধ্যে বলছেন খুব সুন্দর। কি বলছেন? শ্রদ্ধাবান লভতে জ্ঞান। কেমন করে শুনতে হবে? শ্রদ্ধার সাথে শুনতে হবে। শ্রদ্ধা মানে কি? যেখানে আপনার মন নিবিষ্ট, যেখানে আপনার মন গুরুপদে, ভগবত পদে, ভগবানের পদে অর্পিত, একনিষ্ঠ ভক্তি যার, তার শ্রদ্ধা হবে। আমাদের গুরুজি শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ গিরি মহারাজ তার শিষ্যদেরকে বলতেন ভক্ত পরে হবি, আগে ভদ্র হ। ভক্ত পরে হোস, আগে কি হ? ভদ্র হ। ভদ্র, ভদ্র মানে কি? স্বভাবত দোষ, চরিত্র দোষ, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। যার স্বভাব চরিত্র দোষ কাটিয়ে উঠতে পেরেছে, যার স্বভাবত দোষ চলে গিয়েছে, সেই ভক্ত হওয়ার উপযুক্ত। মালা তিলক পরে ভক্ত হওয়া যায় না যদি স্বভাবে চরিত্র দোষ থাকে, নাকি নয়? আপনি একাদশী করছেন, মালা পড়ছেন, কট্টি করছেন, 16 মালা যোগ করছেন, কিন্তু আপনার চরিত্র কেমন? পশু চরিত্র, তাহলে আপনি ভক্ত হতে পারবেন? কখনো নয়। এজন্য আমাদের গুরুজি বলতেন শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দ, ভক্ত পর হবি, আগে কি হও? ভদ্র হও। আর ভদ্র হওয়ার সার্টিফিকেট শ্রীমৎ ভগবদ গীতা। যিনি পুরো বিশ্বের মধ্যে একজন অখণ্ড গীতা পাঠের প্রতিষ্ঠাতা, যেটা শঙ্কর মঠের মধ্যে তিনি প্রতিষ্ঠা করে দিয়েছেন। দিন রাত 24 ঘন্টা অবিরাম, কোন বিরামহীন ভাবে গীতা পাঠ হচ্ছে। কোনো বিরাম নেই, কোনো থামাথামি নেই। একজনের পর একজন সন্ন্যাসী 2 ঘন্টা করে ডিউটি করছে, গীতা চর্চা হচ্ছে। এই জন্য বলছেন গীতা পাঠ কেমন করতে হবে, কেমন করে শিখতে হবে, আর কেমন করে পড়তে হবে? বলছেন শ্রদ্ধা বা শ্রদ্ধার সাথে। যদি আপনার গীতা পাঠকে শ্রদ্ধার সাথে শ্রবণ করেন, তার আপনার কি লাভ হবে? প্রশ্ন আসে, আমি যে শুনবো, আমার লাভ কি হবে? আমি যদি 2 ঘন্টা কাজ করি, বিনিময়ে
200 টাকা বা 100 টাকা পাবো। যদি 5 ঘন্টা করি দিন শেষে 700 বা 800 টাকা পাবো, নাকি নয়? তাহলে আমি শ্রদ্ধার সাথে পাঠ করে আমার লাভ কি হবে? ভগবান লাভ দেখিয়ে দিচ্ছেন, কি বলছেন? শ্রদ্ধাবান লাভতি জ্ঞানম। লাভ কি? লাভতি জ্ঞানম, আপনার জ্ঞান লাভ হবে। ভগবান লাভ দেখিয়ে দিচ্ছেন শোনার সাথে। তোমার একটা জিনিস লাভ হবে, কি? তোমার জ্ঞান লাভ হবে। তৎপর ইন্দ্রিয়, তোমার আর কি লাভ হবে? তোমার ইন্দ্রিয় সংযত হয়ে যাবে। ইন্দ্রিয় সংযত হয়ে তুমি শ্রদ্ধার সাথে তুমি গীতা পাঠ শ্রবণ করো। ইন্দ্রিয় সংযত মানে কি? যারা আজকে এখানে বসে আছেন, তখন ওই পাত খালি হবে, আমি গিয়ে বসবো। মন কোথায় পড়ে আছে? প্রসাদের পাতে পড়ে আছে। আবার যারা প্রসাদ পেয়ে এখানে এসে বসছেন, তাদের মন কোথায়? বাড়ির দুয়ারে। দুয়ারে ছিটকিনি দিয়ে আসিনি, কুকুর বেড়াল ঢুকে ঘর নষ্ট করে দেবে। আপনার ইন্দ্রিয় সংযত নয়। এই জন্য বলছেন ইন্দ্রিয়, তুমি ইন্দ্রিয়কে সংযত করে শ্রদ্ধার সাথে যদি তুমি গীতা পাঠ শ্রবণ করতে পারো, তোমার কি লাভ হবে? জ্ঞান লাভ হবে। জ্ঞান লাভা পরম শান্তি। আর তুমি যদি জ্ঞান লাভ করতে পারো, তোমার আর কি লাভ হবে? বলে জ্ঞান লাভ করলে আমার কি লাভ হবে? জ্ঞানের পরও আমরা লাভ খুঁজি, ভগবান সেই লাভও দেখিয়ে দিচ্ছেন। পরে জ্ঞান লাভ করলে তোমার আরো একটি লাভ হবে, কি? জ্ঞান লাভা পরম শান্তি। তুমি শান্তি লাভ করবে। জ্ঞানে পরিসমাপ্তি, জ্ঞানে পরিসমাপ্তি। আমরা দিন শেষে কি খুঁজি? শান্তি খুঁজি। এই যে দিন রাত খাচ্ছেন, রোদে পুড়ে ব্যবসা করছেন, কেন? একটু সুখের জন্য। তো সুখের পরে আর কি? আমরা তো সুখের জন্য দিন রাত খাচ্ছি, লাভ লাভ দেখছি। ওই লাভের পরে কি? সুখের পরে কি? ভগবান বলছেন সুখের পরে যেটি, সেটির নাম হচ্ছে শান্তি। জ্ঞানম লাভা পরম শান্তি অচিরে গচ্ছতি, যেটা অনন্তকাল পর্যন্ত তুমি ভোগ করবে। এই জন্য আমরা গীতা পাঠ করব এবং গীতা শুনবো। কেন? অনন্তকাল ব্যাপী যেন আমরা শান্তিতে থাকতে পারি। কিন্তু শত শত গীতা পাঠ শুনো, মাসকে মাস গীতা পাঠ শুনো, প্রতিদিন গীতা পাঠ করো, আমাদের জীবনে অশান্তি কেন? আমরা গোড়াই গলদ, আমাদের সূত্র ভুল, আমাদের কর্মচাঞ্চল্যতা ভুল, আমরা ভুল পথে পরিচালিত হয়ে গীতা পাঠ শুনছি, তাই আমাদের জীবনে শান্তি নেই। তাহলে সঠিক পথ কি? সঠিক পথ একটাই। গীতার 4th অধ্যায়ে ভগবান দিয়ে দিয়েছেন কি? শ্রদ্ধাবান। শ্রদ্ধার সাথে তুমি যদি শুনতে পারো, হে অর্জুন, তোমার ভেতর থেকে অজ্ঞানতা দূরীভূত হবে, তুমি জ্ঞান লাভ করবে। আর যখন তোমার জ্ঞানের আলো, জ্ঞানের হৃদয়, জ্ঞানবাদী প্রস্ফুটিত হয়ে যাবে, তুমি কি দেখবে? তুমি শান্তি খুঁজে পাবে। এই জন্য আমরা গীতা পাঠ করব, গীতা পাঠ শ্রবণ করব।